হ্যালো এভরিওয়ান, আই এম শায়ক কুমার ধর। এখন আমি ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার অর্থাৎ রেশিও এন্ড প্রপোর্শনের 5.3 এক্সারসাইজের 10 এন্ড 11 এর দাগের অঙ্কগুলো করে দেখাবো সবকটা। ওকে, সো 11 এর দাগের দুটো অঙ্ক অর্থাৎ 2 and 3 আমি অলরেডি একটা ভিডিওতে করে দিয়েছি, তার ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো। এন্ড 10 এর দাগের অঙ্কগুলো 11 এর ফার্স্ট অঙ্কটা আমি এখন করবো। ওকে, তো 10 এর একেরটা কি বলেছে যে এইটা। ওকে ওকে, এটা বলে দেখাতে প্রুফ করতে বলেছে এই জিনিসটা। ওকে, ক্লিয়ার? তো এখান থেকে আমি কি বলতে পারি, এই যে জিনিসটা লেখা আছে প্রত্যেকটা, তার মানে প্রত্যেকটা 1 এর সাথে সেম। ওকে, এইটা 1 এর সাথে সেম, এইটা 1 এর সাথে সেম, এন্ড এইটা 1 এর সাথে সেম, প্রত্যেকটা 1 এর সাথে সেম। ক্লিয়ার? তার মানে এটাকে এরকম লিখতে পারি, a square by b plus c equals to 1, b square by c plus a equals to 1, and c square by a plus b এটাও equals to 1। প্রত্যেকটা আলাদা করে equals to 1। এবার equals to 1 এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে কি হবে, a square equals to এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তার মানে b plus c। এটা কি হবে, b square equals to c plus a। এটা কি হবে, c square equals to a plus b। হয়ে গেল। ওকে ফাইন। এবারে প্রায় ছোট্ট কাজ। এবারে আমি প্রথমটা থেকে এই জিনিসটাকে নিচ্ছি, ঠিক আছে? সাপোজ 1 বাই পুরোটার সাম, পুরোটার যোগফলকে 1 দেখাতে হবে, তাই প্রথম টার্মটাকেই আমি খুলে নিলাম। এখান থেকে কি আছে না 1 বাই 1 প্লাস a। কি করছি, নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে a দিয়ে মাল্টিপ্লাই করছি, লব এবং হর দুটোকেই a দিয়ে মাল্টিপ্লাই করছি। কি হবে তাহলে, a বাই a ইনটু 1 প্লাস এরকম হবে। তাহলে সেটা মানে a বাই a প্লাস a স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবারে a বাই a প্লাস এই a স্কয়ার মানে কত বলা আছে এখানে, a স্কয়ারের ভ্যালু আমার কত রয়েছে, b প্লাস c। তাহলে এই জায়গায় b প্লাস c বসিয়ে দিই, হলো? আচ্ছা, রেখে দিই এটাকে। এবারে আমি এটাকে নিই 1 বাই 1 প্লাস b, এইটাকে নিয়ে কাজ করি 1 বাই 1 প্লাস b। এবারে কি করব, উপরে আর নিচে একই রকম ভাবে b দিয়ে মাল্টিপ্লাই করব, নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে লব এবং হরকে b দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হবে b বাই b প্লাস b স্কয়ার। এবারে একই রকম ভাবে b বাই b প্লাস b স্কয়ারের ভ্যালু আমার কাছে আছে এই যে c প্লাস a, তাহলে তার জায়গায় c প্লাস a পুট করে দিই। একটু ভদ্রসভ্য ভাবে নিচেরটাকে লিখলে হবে a প্লাস b প্লাস c, একটু সাজিয়ে লিখলে হবে। আর একই রকম ভাবে মানে এটাকে 1 বাই 1 প্লাস c, এটাকে নিয়ে কাজ করি 1 বাই 1 প্লাস c। এটা মানে একই রকম ভাবে উপরে নিচে c দিয়ে মাল্টিপ্লাই করলে c বাই c প্লাস c স্কয়ার, c বাই c প্লাস এই c স্কয়ারের ভ্যালু আমার কাছে এসেছে a প্লাস b, পুট করে দিলাম a প্লাস b। তাহলে আমার ভ্যালু কি দাঁড়ালো, এটা c বাই a প্লাস b প্লাস c। ওকে, এবারে আমার এই তিনটেরই ভ্যালু বের করে ফেলেছি। এবার তিনটে ভ্যালু জাস্ট বসিয়ে দেবো, আর এতটুকুই কাজ আছে আমার পরে, যে 1 বাই 1 প্লাস a প্লাস LHS আমার এটা রয়েছে, তো LHS ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c। ওকে, ক্লিয়ার? এবারে প্রত্যেকটা ভ্যালু পুট করে দিই। এটার ভ্যালু কত এসেছে, a বাই a প্লাস b প্লাস c। 1 বাই এর ভ্যালু 1 বাই 1 প্লাস এর ভ্যালু এটা এসেছে। 1 বাই 1 প্লাস b এর ভ্যালু কত এসেছে, এটা b বাই a প্লাস b প্লাস c প্লাস 1 বাই 1 প্লাস c, এটার ভ্যালু কত এসেছে, এইটা এই যে c বাই a প্লাস b প্লাস c। এবার এগুলোকে অ্যাড করলে কি আসবে, আর এগুলোকে অ্যাড করলে আসবে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এলসিএম করে যেমন অ্যাড করে, উপরে নিচ কেটে যাবে, প্রোভাইডেড a প্লাস b প্লাস c। এখানে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা ওরা বলে দেয়নি বাট এখানে বলে দেওয়া উচিত ছিল এই কোশ্চেনটার সাথে, সেটা হচ্ছে কি a প্লাস b প্লাস c নট ইকুয়ালস টু 0। এই কথাটা লিখে দেওয়াটা খুব জরুরি ছিল। যাই হোক, এরকম বোর্ড বুকে এরকম কোশ্চেনে এরকম ইনকনসিস্টেন্সি থেকেই থাকে। যাই হোক, তো এটা ইকুয়ালস টু 1 এন্ড প্রুফ হয়ে গেল। প্রুফ, এটাতে আমাকে প্রুফ করতে হবে এটার ভ্যালু 1। প্রুফ ডান এন্ড ডাস্টেড। ওকে, এবার চলে যাই 10 এর 2 এর অঙ্কে। 10 এর 2 এর অঙ্ক এটা বলা আছে, তিনটে রেশিও বলা আছে, সেটা ইকুয়ালস টু 1 হলে এটা প্রুফ করতে বলেছে। তো এটা ঠিক আগেরটার মতোই হবে। কি হবে না, বলা আছে এগুলো, এটাকে রেশিও করে বলা আছে, আমি বাই করে লিখে নিচ্ছি, ঠিক আছে? x স্কয়ার বাই by প্লাস cz ইকুয়ালস টু y স্কয়ার বাই cz প্লাস ax ইকুয়ালস টু z স্কয়ার বাই ax প্লাস by পুরোটা ইকুয়ালস টু 1। ওকে, তাহলে তাহলে এবারে তাহলে এই প্রত্যেকটা জিনিস তাহলে 1 এর সাথে ইকুয়াল, একই রকম ভাবে এটাও ইকুয়ালস টু 1, এটাও ইকুয়ালস টু 1, এবারে এটাও ইকুয়ালস টু 1 বলতে পারি। তাহলে প্রত্যেকটা যদি ইকুয়ালস টু 1 হয়, তাহলে কি হবে, প্রথমটা ভেঙে লিখছি, তারপরে এগুলো সিমিলারলি লিখে দিচ্ছি, ঠিক আছে? x স্কয়ার বাই by প্লাস cz ইকুয়ালস টু 1, তারপরে সেখান থেকে ইমপ্লাই করে
যে x স্কয়ার ইকুয়ালস টু by প্লাস cz। ওকে, একই রকম ভাবে তার মানে এটা ইকুয়ালস টু 1, তাহলে সেখান থেকে একই রকম ভাবে লিখতে পারবো y স্কয়ার ইকুয়ালস টু cz প্লাস ax, এন্ড একই রকম ভাবে এটাও ইকুয়ালস টু 1। ক্রস মাল্টিপ্লিকেশন, এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাই তো করছি। এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে একই রকম ভাবে হবে z স্কয়ার ইকুয়ালস টু ax প্লাস by। এই তো, ওকে ফাইন। এবারে কি, এবারে আমাকে এইটা প্রুফ করতে হবে, এই জিনিসটা। এবারে আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে, খুব ভালো কথা। বলা আছে a বাই a প্লাস x, a বাই a প্লাস x। তাহলে আমি একটা কাজ করি, ওপর নিচে x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওপর নিচে কাকে দিয়ে? x দিয়ে। তাহলে x a বাই x ইনটু a প্লাস x এরকম হবে। ওপর নিচে x দিয়ে মাল্টিপ্লাই করলে মানে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে লব এবং হরকে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে x a বা ax, যাই বলো ax ই লিখছি, কারণ উপরে চারিদিকে x আছে, জিনিসটা দেখতে ভালো লাগবে। x আর ax তো একই ব্যাপার, মাল্টিপ্লাই গুণ করার সময় আগে পরে কোনো যায় আসে না। এটাই করলে কত হবে? ax প্লাস x স্কয়ার। এবারে আমার x স্কয়ারের ভ্যালু বেরিয়ে আছে, এই যে by প্লাস cz, এটা পুট করে দিই এখানে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? ax ইকুয়ালস টু ax বাই ax প্লাস by প্লাস cz। এই না, একই রকম ভাবে আমি যদি এটা বার করি b বাই এর ভ্যালুটা, এটার ভ্যালু বার করছি এবারে b বাই b প্লাস y, আলাদা আলাদা করে নিয়ে বাই করে নিচ্ছি। কত হবে? একই রকম ভাবে উপর নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করব? y দিয়ে। তাহলে হবে by বাই by প্লাস y স্কয়ার। y স্কয়ারের ভ্যালু কত আছে? cz প্লাস ax, সেটাই পুট করে দেব। by বাই by প্লাস y স্কয়ারের ভ্যালু cz প্লাস ax। ওকে ফাইন, তাহলে এটা ইকুয়ালস টু এটার দাঁড়িয়ে গেল। ওকে, খুব ভালো কথা। একই রকম ভাবে আরেকটাও বের করে ফেলি, এই জিনিসটা c বাই c প্লাস z, এটা তো আমি বার করেছি। c বাই c প্লাস z, c বাই c প্লাস z কি করব? উপর নিচে z দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হবে cz বাই cz প্লাস z স্কয়ার। তাহলে কি দাঁড়াবে? cz বাই cz প্লাস z স্কয়ারের ভ্যালু কত? ax প্লাস by, তার মানে ax প্লাস by। এই এলো। আচ্ছা, এবারে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে গিয়ে তিনটাকে অ্যাড করে দাও। আমার তিনটাকে অ্যাড করে ভ্যালু 1 প্রুফ করতে হবে। তাহলে আমি এটার যে ভ্যালু বেরিয়েছে, এটার যে ভ্যালু বেরিয়েছে, এটার যে ভ্যালু বেরিয়েছে, মানে এইটা এইটা আর এইটা, এই তিনটাকে অ্যাড করি, তাহলে আমার কাজ লেখা চুকে যাবে। আচ্ছা, তাহলে আমি উপরটা একটু মুছছি, এটা আর এখন খুব একটা কাজে লাগবে না, তো এটাকে মুছে দিচ্ছি, এটা কাজ মিটে গেছে। ওকে, তাহলে এটা কি করলে হবে? এখানে করছি a বাই a প্লাস x প্লাস b বাই b প্লাস y প্লাস c বাই c প্লাস z ইকুয়ালস টু a বাই a প্লাস x, মানে এটা x বাই x প্লাস by প্লাস cz প্লাস b বাই b প্লাস y, মানে এটা। ওকে, by বাই by প্লাস cz প্লাস x আমি একটু আগে পরে করে নিয়ে লিখছি, ঠিক আছে? x টাকে আগে লিখছি, তারপরে by, তারপরে cz লিখছি, তাহলে এরকমই দেখতে লাগবে আর কি, যাতে সেম দেখতে লাগে, সেই কারণে একটু আগে পরে আগে পিছু করে নিয়ে সাজিয়ে লিখছি। x প্লাস by প্লাস cz প্লাস এটা একই রকম ভাবে c বাই c প্লাস z, c বাই c প্লাস z এর ভ্যালু এটা এসেছে, সেটা মানে cz বাই, এটাকে একটু আগে পিছু করে নিয়ে লিখছি, x প্লাস by কে আগে লিখছি, cz কে পরে লিখছি, x প্লাস by প্লাস cz। ব্যাস, এই লিখে ফেললাম। এইবারে আমার টুকুস করে ভ্যালু চলে আসবে। এবারে জাস্ট এলসিএম করে দিলেই তো হয়ে গেল। এটাকে এলসিএম করে অ্যাড করলে কি আসবে? এটাই আসবে, x প্লাস by প্লাস cz বাই x প্লাস by প্লাস cz, এটাই আসবে। এটা কি হবে? উপর নিচে কেটে কুটে 1 আসবে। এখানেও এই কথাটা বলা উচিত ছিল, প্রোভাইডেড x প্লাস by প্লাস cz নট ইকুয়ালস টু 0, এই কথাটা বলে দেওয়া উচিত ছিল ওদের। ওকে, যা বলেনি যখন বলেনি, বাট এটা করলে আলটিমেটলি 1 এলো, প্রুফ হয়ে গেল, এটার ভ্যালু 1, প্রুফড। ওকে, কি বলা আছে? প্রত্যেক এই রেশিও তিনটে যদি ইকুয়াল হয় এন্ড x প্লাস y প্লাস z যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে দেখা যায় প্রত্যেকটা অনুপাত এর সমান, মানে each ratio is equal to this one. ওকে, I have to prove that, আমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, ও ফাইন, তাহলে আমি যেটা লিখে নিই প্রথমে, যেটা বলা আছে x বাই xa প্লাস yb প্লাস zc ইকুয়ালস টু y বাই ya প্লাস zb প্লাস xc equals to z by za plus xb plus yc, এই তো বলা। এইবারে আমি যেটা করবো এখানে, সেটা হচ্ছে অ্যাডেন্ডো, অর্থাৎ সংযোজন প্রক্রিয়া। মানে প্রথমটার নিউমারেটর এন্ড ডিনোমিনেটর লব এন্ড হরকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, পরেরটাকে 1 দিয়ে করব, পরেরটাকে তারপরেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, করে
প্রত্যেকটা লবগুলোকে মানে নিউমারেটর গুলোকে অ্যাড করে নিউমারেটরে রাখবো, প্রত্যেকটা ডিনোমিনেটর গুলোকে অর্থাৎ হরগুলোকে অ্যাড করে হর অর্থাৎ ডিনোমিনেটরে রাখবো। ওকে ওকে, তাহলে কি করবো, x প্লাস ওয়াই প্লাস জেড এই রইলো নিউমারেটরে অর্থাৎ লবে, আর নিচেরটাকে মোটমাট ওপরের গুলোকে অ্যাড করে ওপরে রাখবো, নিচের গুলোকে অ্যাড করে নিচে রাখবো, এই হচ্ছে কথা। তো এটা নিচের গুলোকে অ্যাড করলে হবে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এইসব খুব ভালো কথা। তার উপরটাকে উপরের মতো সাজিয়ে লিখে নিই, ওটাকে শোকেসে সাজিয়ে রাখার মতো জাস্ট লিখে রাখছি, ওটা কিছু করার নেই। করার কাজ হচ্ছে নিচের গুলোকে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে নিচের গুলো থেকে এই একটা এক্স এ ওয়ালা টার্ম আছে, ওকে, এখানে একটা এক্স বি আছে আর এখানে একটা এক্স সি আছে। তিনটে থেকে আমি যদি এক্স কমন নিয়ে নিই তাহলে কি পাবো, এইটা 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 তিনটে থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি পাবো, এ প্লাস বি প্লাস সি এই হবে। আচ্ছা প্লাস এবারে নিই এই ওয়াই এ ওয়াই বি ওয়াই সি এই তিনটে থেকে যদি আমি ওয়াই কমন নিয়ে নিই কি পাবো, ওয়াই কমন নিলে এ প্লাস বি প্লাস সি এই। আচ্ছা এবারে এই জেড সি জেড বি এন্ড জেড এ এই তিনটে থেকে যদি আমি জেড কমন নিই তাহলে কি থাকবে, ভেতরে এ প্লাস বি প্লাস সি এই থাকবে। ওকে আচ্ছা এবারে এই তিনটে থেকে এইটা 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 এন্ড এইটা এই তিনটে থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নেবো। আচ্ছা নিচে উপরেরটা তো শোকেসে সাজিয়ে রাখার মতোই বসিয়ে রাখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এবারে এখান থেকে কমন নেবো হচ্ছে এ প্লাস বি প্লাস এই কমন নিলাম, কমন নিলে কি পড়ে থাকবে ভেতরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এন্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটতে পারবো, তার কারণ বলা আছে সাথে সাথে কাটলেই ব্র্যাকেটে লিখে দেবো দ্য রিজন ইজ দিস। কখনো কোনো জিরো টার্ম যে টার্ম জিরো সেই টার্মকে উপর নিচে কাটা যায় না। যখনই উপর নিচে কোনো টার্মকে কাটছি বা ইকুয়াল সাইনে দুদিক থেকে কোনো টার্মকে কেটে দিচ্ছি সেম আছে বলে, তার কারণ হচ্ছে কি ওই টার্মটাকে অবভিয়াসলি নন জিরো হতে হবে যে টার্মটাকে আমি কাটছি। ওকে তাহলে এটা এই নন জিরো গিভেন সে কারণে কাটতে পারলাম। তাহলে এটা ইকুয়ালস টু কি দাঁড়ালো, এটার কারণ কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো। ওকে তাহলে এটা ইকুয়ালস টু কত দাঁড়ালো 1 বাই a প্লাস b প্লাস c এন্ড ইট হ্যাজ বিন প্রুভড। আমাকে প্রুভ করতে বলেছিল প্রত্যেকটা টার্ম এটার সমান, এটা সমান হয়ে গেল, ডান এন্ড ডাস্টেড। ওকে এন্ড 11 এর 2 এন্ড 3 এর দাগের অঙ্ক আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে করে দিয়েছি, আমি তার লিংক ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ওকে সো টু ওয়াচ মোর ভিডিওস লাইক দিস, এরকম আরো ভিডিওস দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট।